নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকেও একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি নরম তুলতুলে রসালো দারুণ মজার তিল পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেটা খেতে এতটাই ভালো লাগে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলো, খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে এই পিঠে রেসিপিটা। আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি এক বাটি তিল নিয়েছি, তিলটা ভেজে নেব। এটা হচ্ছে আমাদের ঘরের তিল, সেই জন্য রঙটা একটু এরকম লাগছে। আর দোকানের তিল হলে একদম সাদা ধপধপে লাগবে। হালকা আঁচে একটু সময় ধরে ভালো করে ভেজে নেব। তিল ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই যে একটা মুচমুচে ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেব। এই কড়াইয়ে দেবো এক বাটি সুজি। সুজিটা একটু সময় ধরে ভালো করে ভেজে নেব। এবার দেবো এই বাটি 2 বাটি দুধ। অল্প একটু নুন। এবার দেবো 2 চামচ মতো ময়দা। শক্ত ডো করে রান্না করে নেব। রান্না হয়ে গেছে, ঠিক এইরকম ভাবে রান্না করে নিতে হবে। এবার নামিয়ে দেব। এবার তিলটাকে গুঁড়ো করে নেব। এই ভাজা তিল গুঁড়ো করতে বেশি সময় লাগে না। ঠিক এইরকম ভাবে গুঁড়ো করে নিতে হবে। এই তিলের মধ্যে দেব 2 চামচ গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, খেজুরে ঝোলা গুড়। ভালো করে মেখে নেব। তিলের পুরটা রেডি হয়ে গেছে। সুজির ডোটা ভালো করে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে একটু সমান করে নেব। এইভাবে একটু গর্ত করে নেব। এবার পুর দিয়ে দেব। মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে। এবার এইভাবে একটু লম্বা করে নেব। দুই মুখটা এইভাবে একটু ছুঁচালো হবে। পিঠেগুলো ঠিক এইরকম ভাবে তৈরি হবে। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার রসটা তৈরি করে নেব। তার জন্য এক বাটি দেবো খেজুরের গুড়, আর দেবো 2 বাটি জল, 2
দুটো এলাচ, দুটো আমি ফাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে চিনির রসও করে নিতে পারো। গুড় গলে গেছে আর রসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। পিঠেগুলো ভাজার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি। ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে। এবার তুলে নেব। এই গরম পিঠেগুলো এবার রসের মধ্যে দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। এই পিঠেগুলো ভাজা আবার কি মোটা মোটা হচ্ছে। বাকিগুলো রসের মধ্যে দিয়ে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। কুড়ি মিনিট পর দেখাচ্ছি। আর এই যে এদিকে অরিত্র চলে এসছে। আর এই যে পিঠেগুলো রস ঢুকে আবার ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা প্লেটে তুলে নেব। এই পিঠেগুলো যত সময় ধরে রাখা হবে ততই রসালো নরম তুলতুলে হবে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। কটা পিঠে খাবে? দুটো খাবে না? একদম রসালো নরম তুলতুলে হয়েছে। খেতে দারুণ লাগছে। আর এই যে একদম পুরে ভরা, বেশি করে পুর দিয়েছি, খেতে আরো ভালো লাগছে। মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, এতটা নরম হয়েছে। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো হয়েছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে, না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। কেমন হয়েছে বাবু? ভালো। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।